Hello friends, welcome back to my channel Life Specialist Beyond Limitations. আমি সুচন্দা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা ছুটির দিন, রবিবার। আজ 11ই জানুয়ারি, আর আমিও বেরিয়ে পড়েছি কোনো একটা জায়গায়। কোথায়? চলুন তাহলে যাওয়া যাক আজকের গন্তব্যস্থলে। আজ এসেছি বৈদিক ভিলেজে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রাজারহাটের দিকে যে রিসর্টটা রয়েছে, ভীষণ ওয়েল নোন রিসর্ট এবং বহু প্রাচীন একটা রিসর্ট কলকাতার। তবে আমার আগে কখনো আসা হয়নি, এই প্রথমবার আসা। তবে আমার বান্ধবী ডালিয়া ও মাঝে মধ্যেই আসে, আর এই আউটিংটা প্ল্যান করেছে এবং সব কিছু অ্যারেঞ্জ করেছে। আমরা 3 বান্ধবী, ডালিয়া, তপশ্রী আর আমরা 3 জন মিলে আজ বৈদিক ভিলেজে একটা রাত কাটাবো। দুটো আছে আরেকটা আমি কোনোদিনই খুলতে পারি না। আচ্ছা, আপনাদের দুটো টাওয়েল হলে হয়ে যাবে এক্সট্রা? হ্যাঁ, একটা তো আছে, আর দুটো হবে, আর স্লিপার একটা লাগবে। স্লিপার থাকে ওখানে, ওখানে দরকার নেই থাকার। ঠিক আছে, আমার দে না, কেন করছিস? কি রে ভাই, ছবি তুলবো না? এই তোল। এখনই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ল। চলুন এবার আপনাদেরকে আমাদের যে রুমটা সেটা দেখাই। রুম নাম্বার 311। এটা একটা সুইট রুম। ঢুকতেই ডান দিকে রয়েছে ওয়ার্ড্রব, তার মধ্যে মূল্যবান জিনিসপত্র রাখার জন্য একটা লকারও রয়েছে এবং যথেষ্ট স্পেশিয়াস, অনেক জিনিসপত্র এখানে রাখা যাবে। তার পাশেই রয়েছে চা, কফি ইত্যাদি বানানোর সরঞ্জাম, কেটল। তারপরে আরও স্লিপার রাখার জায়গা, একটা ছোট টেবিল মতো, টিভি, আরও অনেক আসবাবপত্র। মোটামুটি ঘরটা বেশ বড়, যেহেতু সুইট রুম। বসার জায়গাটা খুব সুন্দর, সোফাটা দারুণ কমফোর্টেবল এবং কোজি, আর বিছানার তো তুলনাই হবে না। তবে কেন যে এরকম ডিভাইডেড বিছানা দেয় সেটাই আমি বুঝি না। স্টাডি টেবিলটাও বেশ সুন্দর, আর বিছানার মধ্যে যে কুশনস এবং বালিশগুলো রয়েছে সেগুলো ভীষণ সফট। সব মিলিয়ে একটা আরামদায়ক স্টের জন্য যা যা প্রয়োজন সবই এখানে অ্যাভেলেবেল রয়েছে। চলুন এবার ওয়াশরুম বা বাথরুমটা দেখাই। খুব সুন্দর একটা বাথটাব রয়েছে, তার পাশে কিছুটা কাঁচের জানলা রয়েছে, চাইলে আপনারা পর্দা দিয়ে বন্ধও করে নিতে পারেন অথবা ওটা খোলাও রাখতে পারেন। ওয়াশ বেসিন, তার পাশে টাওয়েল, এমনকি হেয়ার ড্রায়ারও রয়েছে, সাথে চিরুনি, ব্রাশ, পেস্ট, যা যা দরকার সমস্ত কিছু। এবং স্নানের ক্ষেত্রে শুধুমাত্র আপনার উপরের শাওয়ারটা নেই, এটাই যা। বাকি রয়েছে কিন্তু কোনো বাকেট বা মাগ এই সমস্ত কিছু কিন্তু
এখানে নেই। পুরো ঘরটা বেশ সুন্দর সুন্দর পেইন্টিং এবং ফটো ফ্রেম দিয়ে সাজানো, সব মিলিয়ে চমৎকার। থ্যাংক ইউ। নাও 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 নাও, থ্যাংক ইউ। এবার খুলে দেখো দেখো দেখো। কালকে সূচোর বার্থডে ছিল, কালকে সূচো নিজে খুব ব্যস্ত ছিল, আমি তপও ব্যস্ত ছিলাম, তাই জন্য কালকে ফোনেও কথা হয়নি। তো আজকে আমরা বেদিক ভিলেজে এসেছি, একটা দিন আমরা ছোটোবেলার সেই শৈশবটাকে তুলে আনবো। তো কাল রাতে ফেরার সময় আমি কিছু গিফট কিনেছি ওর জন্য, সেটা সকালবেলা উঠে র্যাপ করা হয়েছে এবং র্যাপ করার আগে তপশ্রীকে ছবিটা পাঠিয়েছিলাম। তো একটা একটা করে ওটা দেখাবে ও কী কী পেলো জন্মদিনে। তো মুখটা দেখেই মনে হচ্ছে শি ইজ হ্যাপি অ্যান্ড অলসো এক্সাইটেড। তো শুধু একটু দেখাও কী কী পেয়েছো তুমি জন্মদিনে। এটা খুব সুন্দর কিউট একটা পার্স, এটা একটা ইয়াররিংস অ্যান্ড নেকলেসের সেট। বাহ, এটা আই থিঙ্ক লিপস্টিক। লিপস্টিক, দিস ওয়ান ইজ ভেরি নাইস আচ্ছা। অ্যান্ড দিস ওয়ান ইজ, এবার কথা হলো যে সূচো যখন দেখছে প্রথমবার, তপশ্রীও কিন্তু হাবার মতো প্রথমবারই দেখছে, কারণ ছবিতে এগুলো একটাও ক্লিয়ার আসেনি, তাড়াহুড়ার ছবি। এবার তপ আমার পাশে হ্যাঁ, দারুণ দারুণ, সত্যি দারুণ হয়েছে। তপ আমার পাশে দাঁড়িয়ে হাসছে, মানে দুজনে একসাথে দেখছে আর কি, তপও দেখছে সূচোও দেখছে। একদম খুব সুন্দর সবকিছু। এবার আমাদের জন্য একটা হাম্পু দাও। এই হাম্পুটা হচ্ছে আমার আর দুজনের তপর। জন্য দুবার। যুগ যুগ জিও, পরের বছর আবার এরকম হবে। একদম। পছন্দ হয়েছে না? ভীষণ, খুব সুন্দর। এসেই মোটামুটি আমরা ব্যালকনিতে খাবার দাবার নিয়ে বসে গেলাম, কারণ খুব একটা বেশি খাবার খেয়ে কেউই আসেনি, আর লাঞ্চ একটু পরে করব। তো কিছু স্ন্যাক্স নিয়ে আমরা একটু ব্যালকনিতে কোয়ালিটি টাইম কাটাতে বসলাম। এই সেলফি স্টিকের চল চল খা, আর পোজ দিতে হবে না। সাথে একটু ড্রিঙ্কসও ছিল, সেগুলো আমরা রুমের মধ্যেই একটা মিনি ফ্রিজ রয়েছে, সেই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম ফর দ্য টাইম বিং। এটাও কিন্তু রুমের মধ্যেই রয়েছে। একটু বরফ হলে ভালো হতো। জুতো কি রাখবো? জুতো রাখার জায়গাটা ছবি তুলছে, মানে তোর মেসেজ করতে দেরি আছে। ডালিয়া বাড়ির থেকে বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছিল, সেটা দিয়েই আমরা লাঞ্চ পর্বটা সেরে ফেললাম। এই তিনজনে তিনটে লেয়ার আছে। আমি এখন অব্দি একটা খুঁজে পেয়েছি। এই তো আরেকটা পিস মনে হচ্ছে। এটাতে একটু রাইস দেবে। এটাই যেটা বলতে আছে একটা দিন আমি একটা কন্টেনার আগে শেষ হোক, তারপর আরেকটা রাইসে হাত দেবো, বুঝলি? ও আলু আছে। লাঞ্চের পর আমরা একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে বেরোলাম। এই দিকটায় একটা বড় জলাশয়কে বেস করে তার পাশে লাইন দিয়ে সব ভিলাগুলো ছিল।
এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর জলাশয়ের আরেক সাইডে সারি দিয়ে রয়েছে সব মাড হাউসগুলো। একটা মাড হাউসে একটু উঠে গিয়ে দেখলাম যে মাড হাউসটা ঠিক কীরকম, যদিও ভেতরে প্রবেশ করিনি, জাস্ট বাইরে থেকে। মোবাইলে ফটোটা ভালো উঠেছে, তোর মোবাইলে ফটো দিয়ে দিতে হবে। লোকজন আসতে যাচ্ছে। শিল্পী মনটা তো নেই। গাছের পাতা আমার মনে হয় মাড হাউসগুলোর পেছন দিকেও একটা জলাশয় রয়েছে, তবে শ্যাওলায় পরিপূর্ণ এই অবস্থায়। খুব একটা মেনটেন বোধহয় এই জলাশয়টা করা হয় না। এটা গেমিং জোন। এখানে নানা ধরনের গেম খেলার ব্যবস্থা রয়েছে, সাথে ক্যাফেটেরিয়াও বলা যেতে পারে। আপনারা চাইলে এখানে বসে খাওয়া দাওয়াও করতে পারেন। আর এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এই রিসর্টের সবথেকে সুন্দর জায়গাটায় যেতে চলেছি, যেটা হচ্ছে এখানকার সুইমিং পুল এরিয়া। এখানের সুইমিং পুলটা আমার ভীষণ ভালো লেগেছে। শেপটা একটু অন্য ধরনের আর বেশ বড়, তাই অনেকটা দূরে না গেলে প্রপারলি শেপটা বোঝা যায় না। এইটুকু ছিল মোটামুটি বাউন্ডারির ভেতরে। এবার গেটের বাইরের দিকে আরও অনেকটা অংশ রয়েছে। যেমন প্রথমেই রয়েছে একটা নার্সারি, যেটা আমাদের যে রুমটা সেখানের ব্যালকনি থেকে এই নার্সারিটা কিন্তু দেখা যায়। এছাড়াও সেম সারাউন্ডিংসের মধ্যেই অনেকগুলো প্রাইভেট বাংলো রয়েছে। কিছু প্রপার্টিজ হয়তো বিক্রিও হয়ে গেছে, তবে এই জায়গাটা আমার অনেকটা সল্টলেক ঘেঁষাই মনে হলো। চারিদিকে যেদিকেই যাচ্ছিলাম মোটামুটি সব বাংলোগুলোই প্রায় একই ধরনের দেখতে। সব মিলিয়ে এই ছিল মোটামুটি বৈদিক ভিলেজ। সেদিন বেশ ভিড় ছিল, কারণ সানডে ছিল। এছাড়া অনেক কর্পোরেট অফিসের কিছু অফিসের কনফারেন্সও হয়তো ছিল বা কোনো গেট টুগেদার ছিল, তাই লোক কিন্তু অনেক বেশি ছিল। যে গাড়িটা দেখছেন ব্যাটারি চালিত, এই গাড়িতে করে এখানে লোকদের ঘোরানোও হয়, তবে সেটা পেইড, 1200 টাকা পার আওয়ার। রিসেপশন এরিয়াটা এত সুন্দর করে সাজানো, আর মানে কি বলবো, সবটাই ভীষণ নিট অ্যান্ড ক্লিন। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ওদের ভীষণ নজর থাকে। আর যেহেতু মোটামুটি স্ট্যান্ডার্ড মানুষেরাই এখানে যাতায়াত করেন, সেহেতু আমার মনে হয় ওদের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সেটার একটা সুবিধাও হয়।
রিসেপশনের সময় আমাদের কপালে টিপ পরিয়ে এবং একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছিল। ড্রিঙ্কের ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু টিপ পরানোর সময় ভিডিওটা করা হয়নি। ওদের এই অসাধারণ সার্ভিসের জন্য ওনারা কিন্তু অনেক পুরস্কারও পেয়েছেন, যেগুলো ওখানে সাজানো রয়েছে। সব মিলিয়ে বৈদিক ভিলেজের রিসেপশনটা আমার অন্যান্য যে কোনো 5 স্টার রেটেড হোটেল বা রিসর্টের থেকে অনেক বেশি সাজানো গোছানো এবং সুন্দর মনে হয়েছে। আর সুইমিং পুল এরিয়াটার তো কোনো কথাই হবে না। যেটা বলছিলাম যে সুইমিং পুলটা বিশাল বড়, তাই একটু দূরে না গেলে প্রপার শেপটা বোঝা যায় না। সুইমিং পুলের একটু উঁচুর দিকে একটা বসার জায়গা ছিল আগে, কিন্তু বর্তমানে সেখানে কাজ চলছে। এখানে একটা ক্যাফেটেরিয়া মতো হয়তো করা হবে, একটা বসার জায়গা করে। তো সেখানে উঠে গিয়ে আমি একটু সুইমিং পুলের ছবি এবং ভিডিও তুললাম। শেপটা দেখুন কি সুন্দর। এই উঁচু জায়গাটার থেকেই জল প্রবাহিত হয় এবং সেই জলটা গিয়ে সুইমিং পুলের মধ্যে পড়ে। দেখতে দেখতে দিনটা শেষ হয়ে গেল। সানসেট হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে যাবে। ক্লান্ত পাখিরা যেমন দিনের শেষে তাদের বাসায় ফিরছে, আমরাও আমাদের রুমে এবার চলে এলাম। একটু রেস্ট করব, তার কারণ এসেছি থেকে একটু রেস্ট করা হয়নি। লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরে দেখতে, না হলে অন্ধকার হয়ে যেত। তো এইবার একটুখানি রিল্যাক্স করব, আর তারপর আমি আমার বান্ধবীদের জন্য একটু কফি বানিয়ে দিলাম। আমি নিজে কোনো চা বা কফি সেরকম খাই না, খেলেও জাস্ট গ্রিন টি খাই। তো ওরা বললো বলে ওদের জন্য একটুখানি কফি বানিয়ে দিলাম। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ওরা রুমে 2 1 লিটারের জলের বোতল কমপ্লিমেন্টারি হিসেবে দেয়। এরপর যদি ওখান থেকে জলের বোতল নেওয়া হয়, সেটা কিন্তু আপনাকে পে করেই নিতে হবে। আর ওখানে সব কিছুই বেশ কস্টলি। চা, কফি, মিল্ক পাউডার, সুগার সব কিছুই ওরা সাফিসিয়েন্ট দিয়ে দেয়, তবে সাধারণত 2 করে থাকে। আর আমরা যেহেতু 3 জন ছিলাম, তাই একটু এক্সট্রা কফির প্যাকেট আনানো হয়েছিল। তার কারণ সুগার বা মিল্ক আমরা কেউই খাই না, ওরাও খায় না আর কি। তো ব্ল্যাক কফিই খাবে। আর ওদেরকে বললে ওরা একটু এক্সট্রা চা বা কফি বা মিল্ক সুগারের স্যাশেট ওরা প্রোভাইড করে দেয়। ব্ল্যাক কফি রেডি, একজনের জন্য উইদাউট সুগার আর একজনের জন্য সামান্য সুগার দিয়ে। উফ, কফিটা সূচো কি হয়েছে! দারুণ দারুণ, একদম পারফেক্ট কফি। কফিটা খেয়ে আমরা একটু বেরিয়েছিলাম, একটা রেস্টুরেন্ট আছে পাশে, সেখান থেকে আমরা রাতের খাবারটা নিয়ে চলে এসেছিলাম। তার কারণ আগেই বলেছি, বৈদিক ভিলেজের প্রত্যেকটা ফুড অ্যান্ড ড্রিঙ্কস ভীষণই কস্টলি। সান্ধ্য ভ্রমণ। আজ 11ই জানুয়ারি সন্ধ্যাবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আজকে আমরা থাকছি বৈদিক ভিলেজে। আজকে দুপুরেই ঢুকেছি, 1 রাত থাকবো। আর ডালিয়া এখন আমাদেরকে একটা গান গেয়ে শোনাবে। বল বল কর। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে,
তোমাতে বিষময়ে আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বাপরে, তোদের সাথে এসে ভালো লাগছে। ভিডিও করছে ও? চল চল এখন বাইরে বসো, কোল্ড ড্রিঙ্ক খাবো, মজা করবো। এই দেখো আমাদের বারান্দাটা, আর আমরা ঢুকে আবার বন্ধ করে দেবো কারণ এখানে প্রচন্ড পোকার উপদ্রব। গেলাম। ওয়াও, জাস্ট সি। একটা অদ্ভুত সুন্দর একটা ঝিঝি পোকার ডাক, সেটা মানে আমরা ফিল করতে পারছি যে দারুণ দারুণ অনুভূতি। এই ঝিঝি পোকার ডাক, একটা ঠান্ডা শীতল হাওয়া, আর অবভিয়াসলি বন্ধুদের সাথে, ও দারুণ লাগছে। সময়ের ঘষালে গেছিলালি পিজায়, আমি একা বসে থাক। আমার থেকে অনেক দূরে, আমি একটা সিগারেট কিনি। চিয়ার্স করে খাবি দাঁড়া। রাখ না, একসাথে খাবো। হ্যাঁ সেটাই। একটু স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে সন্ধ্যাবেলায় আমরা আবার একটু হাঁটতে বেরোলাম। এবারে আর বাউন্ডারির বাইরে নয়, ভেতরেই। দেখ, একটা তো তুলি, মেমোরিতে একটা তুলবো দাঁড়া। রাতের বেলায় সুইমিং পুল এরিয়াটা আরও সুন্দর এবং মোহময়ী লাগছিল। আর দিনের বেলায় এখানে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, এখানে সব কিছু সেরকমভাবে ভালো করে দেখতেই পারিনি, যেগুলো তখন সন্ধ্যার পর এসে দেখলাম। সব মিলিয়ে আমার দিনের বেলাতেও যেমন এই জায়গাটা ভালো লেগেছে, রাত্রিবেলাতেও এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। মাড হাউস বা ভিলাগুলোর দিকটা কিন্তু বেশ অন্ধকার মতো, মানে ওই দিকটাতে আলোটা একটু কম রয়েছে, কিন্তু রাতের বেলায় মানে একেবারে আপনার মনে হবে যে একটা গ্রামের মধ্যেই আপনি রয়েছেন, কিন্তু সমস্ত সুযোগ সুবিধা সহ। আর এই অন্ধকার এবং আলো, মানে সামান্য আলোর এই ব্যাপারটাই এই জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে। তবে হ্যাঁ, এখানে প্রচণ্ড পোকামাকড়ের উপদ্রব আছে, তাই ওনারা সবসময় বলেন ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে রাখতে। বিশেষ করে সন্ধ্যার পর তো আরও বেশি সেটা আর কি করতে হয়, তার কারণ সন্ধ্যার পর যেহেতু আরও পোকামাকড়ের উপদ্রবটা বেড়ে যায়, সেই কারণে একটু সজাগ থাকতে হয়, সাবধান থাকতে হয়।
সব মিলিয়ে এই জায়গাটা একদম অন্যরকম। এই সাইকেলগুলো কিন্তু ভাড়া দেওয়া হয় চারপাশটা ঘুরে দেখার জন্য। আর বাইরের যে এন্ট্রান্সের জায়গাটা, সেই জায়গাটাও খুব সুন্দর লাগছিল। সবসময় এত ভিড় থাকে এখানটায় যে সারাদিনে ভালো করে ছবি বা ভিডিও তুলতেই পারিনি। এতক্ষণে মোটামুটি একটু ফাঁকা হয়েছে, তাই সব কিছু আরও একবার খুব ভালো করে ভিডিও করলাম। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর সকাল সকাল উঠে আমি একটু বেরিয়েছিলাম বাইরেটায়, আমার ফেভারিট জায়গায়। এরপর আমি আর আমার আরেক বান্ধবী একটু হাঁটতে বেরোলাম আর একটু ফটো সেশনের জন্য এদিক ওদিক ঘুরলাম। এই যে গাছতলায় ফুলের পাপড়িগুলো পড়েছিল, এই জায়গাটা কিন্তু আগের দিন খেয়াল করিনি, তখন ওইখানে প্রচুর ভিড় ছিল। এইটা নবতম সংযোজন হলো, আর এই ফুলগুলো আমার ভীষণ ভালো লেগেছে। এরপরে শুরু হলো ব্রেকফাস্ট সেশন। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। এত ধরনের আইটেম ওখানে রয়েছে, সব কিছু একটু একটু করে টেস্ট করাও কারোর পক্ষে সম্ভব নয়। তো মোটামুটি আমরা আমাদের পছন্দ মতন খাবার দাবার একটুখানি টেস্ট করলাম। মোটামুটি পেট পুরো ভরে গেল একদম। এটা আমাদের সেকেন্ড রাউন্ড চলছে। ব্রেকফাস্ট করেই মোটামুটি আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, তাই আমাদের সবারই মন খুব খারাপ হয়ে গেছে অলরেডি। এখানে চেক আউট টাইমটা খুব তাড়াতাড়ি, 11 AM, যেখানে চেক ইন টাইম 2 PM, মানে অনেকটাই কম সময়। আমাদের আউটিং শেষ এবারের মতো। এই একটা রাতে আমাদের ঠিক পোষায় না ব্যাপারটা, মনে হয় শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। আরও বেশি সময়ের দরকার আমাদের। বেরিয়ে পড়লাম আবার যার যার বাড়ির দিকে। সব মিলিয়ে এখানে থাকাটা, যে এক রাত থাকা, সেটাও আমাদের স্মৃতিতে বহুকাল থাকবে। আরও একবার মনে করিয়ে দিই, বৈদিক ভিলেজ, পার্টিকুলারলি বলতে গেলে এটা চাঁদপুর অঞ্চলের মধ্যে পড়ছে। রাজারহাটের দিক থেকে যেতে হয় লাউহাটি ক্রস করে, আরও একটু এগিয়ে যেতে হবে। জায়গাটা কিন্তু বেশ ফাঁকা, খুব একটা বেশি কিছু এখানে নেই, মানে আশেপাশের এরিয়ার কথা বলছি। তো খাবার দাবার হয় বাড়ির থেকে রেডি করে নিয়ে যাবেন, অথবা পাশে যে দুটো, একটা ছোট রেস্টুরেন্ট আর একটা বড় রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে খাবার অ্যারেঞ্জ করতে হবে। আমাদের এই স্টেতে সুইট রুমের ফেয়ার ছিল 6000, ইনক্লুডিং GST অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই ভিডিওটা এবার এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব ভালো করে কাটান। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।